বের হয়ে গেলাম, যে সকালবেলা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হসপিটালে রিপোর্ট আনার জন্য। ঝটপট করে বের হয়ে গেছে, এখন সকাল বলতে ভুল হবে, 10টা বেজে গেছে, 10টার সময় বেরো। বাইরে বর্ষা হয়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে, রৌদ্রুর ভাবটা কম আছে। বর্ষার কারণে রৌদ্রুর ভাবটা অনেক কম। চলো যাই, একা একা যাচ্ছি। আর এই হচ্ছে তাদের কলোনিটা, অনেক সুন্দর হাউজিংটা, যেটা বলে বুঝলাম কলোনিটা না, একটা হাউজিংটা এত সুন্দর বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর হাউজিং। তখন আমরা যাই, তারপরে বাকিটা শেয়ার করবো। অনেকগুলো সিঁড়ি, বাইতে বাইতে যান ঠাপাই হয়ে যায়। তাই এটা হলো কাঠগোলাপ গাছ। কে কে দেখেছো কখনোই বলো দেখি একটু, কে কে চেনো, যে কে কে এই গোলাপটা চেনো। তোমাদেরকে ফুলগুলাও দেখিয়ে দিলাম সুন্দর করে, যে ফুলগুলা সাদা সাদা ফুল হয়, আর চালটা গাছের মতন কাঠগোলাপ গাছটা। মানে আমি তো ভাবছিলাম ওটা চালটা গাছ, কিন্তু তারপরে শুনি যে না, ওটা কাঠগোলাপ গাছ। হ্যাঁ, এটা আমার পুকুর বাসার সামনে আছে ঢাকাতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এই কাঠগোলাপ গাছটা। কে কে কাঠগোলাপের নাম শুনছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি চিনি, আমাদের আছে। যে আমি কখনোই দেখিনি, জীবনে ফার্স্ট টাইম এই কাঠগোলাপ দেখলাম। তাই তোমরা যে যে জানো অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে যে আমাদের আছে, এবং কার কে কে জানো না সেটাও জানাবে, যে তোমরা কেউ জানো না, তাই সেটাও তোমরা জানিয়ে দেবে। তো তোমাদের সাথে তার জন্য একটু শেয়ার করে দিলাম। অনেক ফুল আছে গাছটায়, যেন অনেক ফুল আছে, দেখার মতো সৌন্দর্য আছে, সুন্দর একটা গাছ। কার কার ভালো লাগছে বলো। খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে ফুপু পুঁইশাক চিংড়ি মাছ রান্না করছে আর পাবদা মাছ রান্না করছে, এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তারপরে চলে আসলাম একটু রুমের ভিতর থেকে। তাদের হাউজিংয়ের মাঠটা অনেক সুন্দর এবং খেলাধুলো করে বাচ্চারা, দেখতেও ভালো লাগে। আমার দ্বারা খুবই ভালো লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কতটা ভালো লাগে। যে অনেক সুন্দর, মানে ঢাকা শহরে এরকমের খেলার মাঠটা থাকে না সব জায়গায়। যে খেলার মাঠটা থাকে, বাচ্চারা বাসার ভিতরেই থাকে, এনজয় করতে পারে না, কিন্তু তাদের বাসায় এটা একটা শান্তি, যে বাচ্চারা খুব এনজয় করতে পারে তাদের। কারণ হচ্ছে তাদের হাউজিংটার মাঝখানে হচ্ছে পুরো একটা মানে খেলার মাঠ, বড় একটা খেলার মাঠ, মানে দেখার মতন মাঠটা খুবই সুন্দর একটা মানে ইয়েতে। আর এটা হলো ন্যাশনাল হাউজিং। আর অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাটটা, ফুফার বাসাটাও খুব সুন্দর। তোমাদেরকে তাদের বাসার রুমটা, তারা যে রুমটায় ঘুমায় ওইটা দেখাইতে পারে, কিন্তু অন্যান্য রুমে ভাই ভাবি থাকে। আর ভাবি আবার খুব পর্দাশীল, তাকে আবার মানে তার কোনো কিছু দেখানো যায় না, তার জন্য অত ভিডিও করা হয় না। তাদের বাসায় গেলে ভিডিওটা কমই করি, তবুও চেষ্টা করি ফাঁকে ফাঁকে কিছু না কিছু দেখানোর তোমাদেরকে। আর তোমাদের কার কার ভালো লাগছে এই ভিডিওটা বল। আমি ঢাকা থেকে চলে যাব একটু পর, তাই বের হব, আর ভিডিও করতে পারবো না, সেটাও তোমাদেরকে বলে দিলাম যে ঢাকা থেকে চলে যাব। আর ঢাকাতে মানে কালকে আসলাম, আজকে আবার চলে যাব। একদিন মাঝে ছিলাম, কারণ হচ্ছে এতটাই ব্যস্ত, এত ব্যস্ত মানে বলে বোঝাতে পারবো না। যে কোরবানির ছুটি গাড়ি পাওয়া যায় না, কিছু না, এর ভিতরে এসে আবার যেতে হবে, খুবই কষ্টজনক বিষয়। তবুও কষ্ট করতে হবে নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য। যেহেতু নিজে অসুস্থ, তার জন্য মানে সব কিছু করতে পারে। আর আমার কণ্ঠের ভয়েসটা তোমরা অ্যাভয়েড করবে, কারণ ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে এতটা জার্নি করছি না, মানে গলা ব্যথা করতে আছে, খুবই খারাপ লাগতেছে। তাই চলো ফুপুর রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঢাকা আসলাম, তাই ঢাকা থেকে চলে যাচ্ছি এখন। রেডি হয়ে নিলাম, এসে চটপট করে রেডি হলাম। তাই চলো যাওয়ার পথে আবার তোমাদের সাথে কথা বলবো। প্রথমত ডাক্তারেরকে রিপোর্টটা দেখাবো, দেখাইয়ে চলে যাবো। আর সাথে যাবো ফুপু যাবে যাইয়া, সে ওইটা ডাক্তার দেখাবে। আমি যে ডাক্তারটা দেখে আর নতুন হেডফোনটা আমি করলাম, যে হেডফোনটা খুব সুন্দর। কী করছে? হ্যাঁ, দেখছি এমনি ফোনটা এরকম পড়তে পড়তে তো ডিসপ্লে বাকিটু চলে যায়। এতটি টাকা দিয়ে ফোন কিন, 80,000 টাকার ফোনের ডিসপ্লে চলে গেছে, তাতে আমাদের কম টাকার ফোন অনেক ভালো, কি আর বলবো বলো। তাই চলো তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করবো পরে।